কিন্তু আসলে আমরা যা দেখছি এখন, আমি কনজারভেটিভের ব্যাপারটা নিয়ে বলি, কনজারভেটিভ কিন্তু এই বিগত কিছুদিন আগে কিন্তু ওদের বিশাল 2টা ক্যাম্পেইন হয়ে গেছে এই রাইডিং এর মধ্যে, এবং দে আর অলসো লুকিং টু গ্র্যাব দিস সিট। ওইটা আসবো, আমরা আলোচনায় আসবো। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখানে কিন্তু তৃতীয় আরেকজন আছে কনজারভেটিভে, আমি আসলে ওনার নামটা ভুলে গেছি এই মুহূর্তে। তো উনিও পটেনশিয়াল, কিন্তু আমাদের ডক্টর তরুণ সাহেব আসলে উনার ইন্টারেস্ট আছে কিনা আমি তো তখন এখনো জানি না অফিসিয়ালি, কিন্তু ওইভাবে মানে প্রচারে আসছে না। আমি দেখছি এখানে আমাদেরই আরেক ভাই, আপনার তার নাম হচ্ছে মুর্শিদ, উনি অত্যন্ত সক্রিয়। আমরা আসলে জানি না কনজারভেটিভের পলিসিটা কি হচ্ছে, তাদের নমিনেশন প্রসেসটা কি হবে এবং কে শেষ পর্যন্ত নমিনেশন পাবে তাও আমাদের ধারণা বাইরে। কিন্তু যেটা লিবারেলের সাইডটা হচ্ছে, লিবারেলে আপনার এই মুহূর্তে 4 জন ক্যান্ডিডেট আছেন, সবাই যার যার অবস্থান থেকে অতিযোগ্য। আপনারা জানেন এখানে আমাদের এমপি, আমাদের পাশের রাইডিং এই বিচেস স্টিরকের নাথানিয়েল আর্সকিন স্মিথ ইজ ভেরি কম্পিটিটিভ। উনি উনার এফোর্ট দিচ্ছে কমিউনিটিতে, উনি সবার সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং যোগাযোগ করার চেষ্টা করছে, এবং উনার পক্ষেও কিছু কিছু আমাদের বাংলাদেশি অনেকেই প্রচারণায় আসেন, এমন না যে ওনার পক্ষে নাই। একতরফা ভাবে আমরা হাফিজকে চাচ্ছি বা ওনার মাহমুদুল নাসরি উনি আছেন, ওনার তো সবার পক্ষেই সাপোর্ট কম বেশি আছে। তো এই মুহূর্তে আর কি, যেটা একটু আগে সাদ চৌধুরী সাহেব বলছিলেন যে আহসান হাফিজ, যখন আমরা বাইরে যাই, মানুষ, আমরা তো জানেন আমরা কমিউনিটিতে কাজ করি, তো মানুষের মুখে সেরকম শোনা যায় ওর নামটাই বেশি উচ্চারিত হচ্ছে।